হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে রামাদানুল মোবারক। আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমার ব্লগ পেজে রামাদান রেসিপি সিরিজ। আজকে প্রথম দিন রামাদান রেসিপি সিরিজে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আম্মুর হাতের রান্না করা ছোলা বুট ভুনার একটা রেসিপি। তো ভিডিও শুরুতে এখানে আমার আম্মু একটা প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে সেখানে দিয়ে দিল পেঁয়াজের কুচি। তারপর এখানে আম্মু আধা চা চামচ অ্যাড করে দিল আদা রসুন আর জিরার বাটা। তারপর এখানে যত ধরনের গুঁড়া মশলা থাকে, হলুদ, অল্প একটু লবণ আর হলো জিরা ধনিয়া গুঁড়া, এগুলো ব্যবহার করলো। খেয়াল রাখবেন এখানে আম্মু কিন্তু কোনো ধরনের শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেনি। এটাই হলো আমার আম্মুর রান্নার একটা ট্রিক্স। তো যাই হোক, এখানে তারপরে অ্যাড করে দিল টমেটোর কুচি। এটা আপনারা নাও দিলে পারেন, তবে আমরা যেহেতু টমেটো খেতে পছন্দ করি, প্লাস হলো ভুনায় দিলে ভালো লাগে ছোলাটা খেতে, তাই এখানে অ্যাড করা হলো। তারপর এখানে অ্যাড করা হলো কাঁচামরিচের কুচি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ঝাল খেতে চান ততটুকু আসলে ব্যবহার করতে পারেন। আমরা যারা বাঙালি আছি তারা তো আসলে ছোলা ছাড়া রমজানের ইফতার কল্পনাই করতে পারি না। একদম ছোট থেকে দেখে আসতেছি রমজানের একটা একদম ম্যান্ডেটরি একটা পদ হলো এই ছোলার ভুনা। তো এখানে আম্মু আগে থেকে যে ছোলাটা ছিল সেটাকে সেদ্ধ করে রেখেছিল, সাথে কিছু আলুও সেদ্ধ করে রেখেছিল যাতে গ্রেভিটা ভালো হয়, এই কারণেই মূলত আলুটাকে দেওয়া। আম্মু এখানে ছোলার সাথে মটরও সেদ্ধ করে নিয়েছিল। আমাদের বাসায় মূলত যেই ছোলাটা থাকে সেটার সাথে মটরও সেদ্ধ করে একসাথে ভুনা করা হয়। অবশ্য চট্টগ্রামের ভাষায় এই ছোলাটাকে চনা বুটও বলা হয়, চনা বুট বলেও হয়তো বা অনেকে চেনেন। তো যাই হোক, এখানে আম্মু সুন্দর করে এটাকে অ্যাড করে দিল। এবার এটাকে একটু রান্না হতে সময় দিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে একটু ভালোভাবে রান্না করতে হবে। তো কিছুক্ষণ পর পর আম্মু এই ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছিল যাতে করে সুন্দর করে গ্রেভিটা ভালোভাবে হয় আর নিচেও যেন লেগে না যায়। তো যাই হোক, এই তো ছোলাটা প্রায় রেডি হয়ে গেছে আর গ্রেভিটা দেখেন কি পরিমাণ সুন্দর লাগছিল। আমাদের কাছে একটু মাখা মাখা ছোলা খেতেই আসলে সবচাইতে বেশি ভালো লাগে। আর আম্মু যেহেতু এখানে অনেকগুলো পরিমাণ আসলে আলু ব্যবহার করেছে, তাই আসলে খেতেও বেশি ভালো লাগবে। গ্রেভিটা আসলে খেতে অন্যরকম একটা স্বাদ হবে এই আলুটা দেওয়ার কারণে। তো যাই হোক, ছোলাটা কিন্তু প্রায় রেডি। এবার উপর থেকে চেরি অন টপ মানে হলো ধনিয়া পাতাটা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পালা। ধনিয়া পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে একটু পরিমাণে একটু নাড়াচাড়া করলেই মূলত একদম রেডি হয়ে যাবে ছোলাটা খাওয়ার জন্য। আমি কয়েক জায়গায় আগেও এই ছোলাটা খেয়েছি, কিন্তু আমার আম্মুর মতো এরকম করে আসলে কোথাও আমি রান্না করতে দেখিনি। আমি জানি না অন্যরা কিভাবে করে, তবে আমার কাছে আমার আম্মুর হাতের এই মাখা মাখা যেই ছোলাটা আছে এটা খেতে আসলে সবচাইতে বেশি ভালো লাগে। বাহিরে কোথাও আমি কখনো আসলে এই কারণেই ছোলাটা খাই না, কারণ বাসার মতো হয় না। তো যাই হোক, এই তো এখন এটাকে ভালো করে পরিবেশন করার পালা। তো এখানে ছোট্ট করে আমার বোন এখানে পরিবেশন করে নিচ্ছিল। গার্নিশিং এর জন্য তেমন কিছুই ব্যবহার করা লাগবে না, উপর থেকে জাস্ট অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা দিলেই একদম রেডি এটা খাওয়ার জন্য। তো যাই হোক, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আজকে ছিল রমজানের প্রথম দিন। তো রমজানের প্রথম দিন একটা ম্যান্ডেটরি ইফতার আইটেম আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।